নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি আপনাদের সামনে আমার যে গোলাপ গাছগুলি আছে সেই গাছগুলিকে তুলে ধরছি। কিন্তু এই গাছগুলোকে এতদিন আপনাদের সামনে আমি নিয়ে আসিনি। তার কারণ হচ্ছে গাছগুলো এই মুহূর্তে ডরমেন্সি পিরিয়ডে আছে এবং আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে কুচবিহারে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য গাছগুলো একদম দফা রফা হয়ে গেছে। তার মধ্যে ডরমেন্সি পিরিয়ড চলছে। গাছগুলো কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই। বন্ধুরা, আজকে আমার এই যে গাছগুলি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে বৃহস্পতিবার, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান ছুটি। আর এই বৃহস্পতিবার দিনই আমি আমার যে বাগান আছে, রান্তুর ছাদ বাগান, সেই বাগানের পরিচর্যাটা আমি করে থাকি। এবং আজকের ডেটে আমার এই যে গোলাপ গাছগুলিকে রিপোর্ট করার কথা ছিল। আমি যাকে দেখে, যার উপর ভরসা করে এই গোলাপ গাছগুলি করি, ওনার হিসাব মতো এই সেপ্টেম্বরের 15 তারিখের পরে গাছগুলিকে রিপোর্ট করতে হয় এবং তার ঠিক 1 মাস পরে গাছগুলোকে প্রুনিং করতে হয়, মানে হার্ড প্রুনিং। এই যে অগস্ট মাস থেকে এই গাছগুলোতে কোনো রকম খাবার, কোনো রকম ফাঙ্গিসাইড, কোনো রকম কীটনাশক কিছু কিন্তু দেওয়া হয়নি। মানে ওনার মতে উনি বলেন যে অগাস্ট মাস থেকে গাছগুলোতে যত বেশি পোকা লাগবে, যত বেশি অসুখ হবে, ততই নাকি এই রিপোর্ট প্রুনিং করার পর গাছগুলি ভালো হবে। বন্ধুরা দেখুন, যে আমার যে এই যে গোলাপ গাছগুলি আছে, আমার এখানে 17টি গাছ আছে এবং বিভিন্ন আইডির। এই গোলাপ গাছগুলি কিন্তু সবগুলি হচ্ছে সেন্ডারে বসানো। সেন্ডার বলতে হচ্ছে যে কয়লা পুড়ে যেটা নির্যাসটা থাকে, সেটাই হচ্ছে সেন্ডার। এই সেন্ডারে বসানো। এই সেন্ডারে কি হয়, গাছের টবে জল বসতে পারে না। তবে গাছকে খুব ঘন ঘন দিতে হয়। শীতের দিনে না হলেও 2 বার দিতে হয়। কিন্তু এই যে গরম পড়ছে আজকে বন্ধুরা, আমাদের এখানে 37 ডিগ্রি তাপমাত্রা চলছে এবং উঠবে 37, বর্তমানে 35-36 হয়ে গেছে। আমাকে কিন্তু 2 বার জল দেওয়া এই গাছগুলোতে হয়ে গেছে, যেহেতু প্রচন্ড রোদে এমনি কয়লার মধ্যে জলটা খুব তাড়াতাড়ি নেমে যায়। তাই আমাকে এই গাছগুলোকে দিনে, এই যে এরকম গরম থাকলে আমাকে দিনে 4 বার 5 বার জল দিতে হয়। এটাই হচ্ছে এর একটা সমস্যা। কিন্তু এই সেন্ডারে গাছ বসালে আপনার গোলাপ গাছের যা রোগ, মানে শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায়, এখানে সেই ভয়টি নেই। কিন্তু আজকে আমি এই বৃহস্পতিবার দিন এই গাছগুলি রিপোর্ট করতে পারলাম না। তার কারণ হচ্ছে এই যে পোড়া পোড়া কলার অভাব। আমি কিন্তু 20 দিন আগে এই সেন্ডার আমি অর্ডার দিয়েছি। আমার যে সেন্ডারগুলি আসে সেগুলো হচ্ছে ঝাড়খণ্ডের প্রতিমা এন্টারপ্রাইজ থেকে। ওখানে আপনি গাছের সমস্ত খাবার, তারপর হচ্ছে সেন্ডার, ভার্মি, যা কিছু গাছের একটা ছাদ বাগান করতে গেলে যা যা দরকার সবই আপনি পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশন বক্সে এই প্রতিমা এন্টারপ্রাইজের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনারাও নিয়ে নিতে পারবেন। এবং আমি খুব তাড়াতাড়ি আমিও এই গাছের উপরে একটা দোকান খুলতে চলেছি, যেখানে আপনারা গাছের চারা থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছু পেয়ে যাবেন। টব থেকে শুরু করে, মানে একটা ছাদ বাগান করতে গেলে যা যা ম্যাটেরিয়ালস দরকার আপনারা আমার কাছে এসব পেয়ে যাবেন। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো যে এই যে সেন্ডারগুলি, এই সেন্ডারগুলি গতকালকে 17 তারিখে আসার কথা ছিল, এসে পৌঁছায়নি। কালকে আমি খোঁজ নেওয়ার পর জানতে পারলাম যে ট্রাভেলিংয়ের একটু সমস্যা হচ্ছে, যার জন্যই ওনারা জানিয়েছিল যে আজকে আমার এই সেন্টারগুলি সব ঢুকে যাবে। দেখা যাক কি হয়। তবে আগামী বৃহস্পতিবার দিন আমি
এই গাছের রিপোর্ট করব, তার ঠিক 1 মাস পরে গাছগুলিকে প্রুনিং করব এবং কি করে রিপোর্ট করতে হয় এবং কি করতে হয় সব কিছুই আমি আমার যে এই চ্যানেল রান্তুর ছাদ বাগান সেখানে আমি তুলে ধরব। আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা এই যে গোলাপ গাছ সেন্টারে করার কি পদ্ধতি, কি প্রসেস এবং কি পরিচর্যা সমস্ত কিছুই আমি জানিয়ে দেব। কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।